রাত अकेले আমার বাড়িতে বসে নোংরামি করবো না। খাচ্ছ না তুমি? দেখো সবার জীবনে আমার ভালো লাগছে না। সবার জীবনে আমার একসাথে। ভালো লাগছে না। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি ওকে ডায়েরি আনতে পাঠিয়েছি পাশের ঘরে, যেটা আমি লুকিয়েছিলাম গিটারের নোটসের। তো যাই হোক, ও যতক্ষণে খুঁজে আছে ততক্ষণে আমি ক্যামেরাটা সেট করে নিয়েছি। তোমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে এত সুন্দর সাপোর্ট দেখিয়েছো, তাই নতুন একটা প্র্যাঙ্ক ভিডিও চলে এসেছে তোমাদের জন্য। তো একটু ওয়েট করো, ও এক্ষুনি চলে আসলো বলে আমি ক্যামেরাটা অলরেডি সেট করে রেখেছি। সো লেটস এনজয়। One eternity later. বার করো, দেখো নোটসগুলো দেখো। আরে ফোনটা তো আছে ওখানে, তুমি দেখে নাও না। ঘুম পাচ্ছে আমার। যখনই কোনো ভালো কাজ করতে বলি তখনই তোমার ঘুম পায়, এক্ষুনি পড়তে বসতে বলো তখনই ঘুম পাবে তোমার, কোনো গিটার শিখতে বললে তখন ঘুমাবে তুমি। মানে সত্যি ভালো। রিলস দেখার বেলায় আছে, সারা রাত জেগে জেগে রিলস দেখবে। দেখার জিনিস দেখবো না। তো বই, বইয়ে লেখা হয়, এগুলো কি দেখার জিনিস না? না। আচ্ছা, কি করছো তুমি ফোনটা নিয়ে তখন থেকে? কিছু না। কার সাথে চ্যাট করছো তুমি এতক্ষণ ধরে? করছি কিছু না, তুমি বললাম যেটা বার করো না। A few moments later. কে ফোন বারবার মেসেজ আরে করছে? বাবা, তা বলে আমার ফোনে মেসেজ আসবে না? তোমরা এত ঘন ঘন তো কি হয়েছে, আসতেই পারে। চিৎকার করছো কেন? তুমি আস্তে কথা বলো, বাইরের লোকজন শুনলে কি বলবে? বাইরের লোকের কাজই ওটা, তো সবাই দেয়ালে কান পেতে আছে না। কান কাক করে চিৎকার করে করে কথা বলবে। সৎ লোক, মনে কোনো সাদা মনে কাদা নেই, তাই যা মনে আছে তাই বলবি। কে মেসেজ করছে আমাকে দেখাও দেখি না। তুমি কিরকম সৎ লোক। অত দেখতে নেই। অফিস থেকে কেউ কথা বলছে? না দেখো মাম, ফোনটা সবার একটা পার্সোনাল জিনিস, ঠিক আছে? ফোনটা ঘাটা উচিত না। বারবার নোটিফিকেশন আসুক না, একটু একটা কথা বলছি তো। আমি একটা নর্মাল কোয়েশ্চেন করেছি, এটা কিভাবে এটা এভাবে কি রিঅ্যাক্ট করে? তুমি যেটা করছো করো না। এখানে নেই ওটা, তাহলে আবার ফোন দেখে দেখে গানটা লিখতে হবে, তো লিখো। লিখে তারপর আবার নোটস করতে হবে। যখন কভার করবো তখন না। কে মেসেজ করছে? তখন থেকে আমি দেখবো না, ফোনটা। মেসেজ করছে তো ইস্যুটা কোথায়? আমি একজনের সাথে চ্যাট করছি, তোমার সামনেই করছি। কার সাথে করছে? না, এত জানার কি, মানে এত এত কৌতূহল ভালো না, জানো তো? মানে আমি জানতে পারবো না। মানুষের কৌতূহল মানুষের জীবনে বিপদ ডেকে আনে, এটা জেনে রাখো। এত কৌতূহল ভালো না, তোমাকে তো লুকিয়ে কিছু করা হয় না, সময় আসলে বলে দেবো। তো মেসেজটা তো পরেও করা যায়, তো এখান থেকে বেরিয়ে গিয়েও তো করতে পারো। আরে একজন টেক্সট করছে, তা আমিও তো একজন, আমিও তো কথা বলছি তোমার সাথে। তা আমি তো তোমাকে, মানে এমন তো নয় যে আমি তোমার সাথে কথা বলছি না। একটা সপ্তাহ পরে তো তোমার সাথেও আমার দেখা হয়, তা আমি তো একটা ইম্পর্টেন্ট কাজ করার জন্য তো বসলাম, তুমি তো আমাকে পাঠালে ডায়েরি আনার জন্য। সারা সপ্তাহ পর তোমার সঙ্গে আমার দেখা হয়, সারা সপ্তাহে 7 দিনই তোমার সাথে আমার ফোনে কথা হয়, টেক্সট হয়, ঠিক আছে? যার সাথে কথা হচ্ছে সে অনেকদিন পর আমার টেক্সট করছে, তো সে তো আমার রোজ টেক্সট করে না। একটু বোঝো এই জিনিসগুলো মাম। কে টেক্সট করছে?
সালাদ স্যার না, অফিসার কেউ বারণ করলো তো। না, আমার ভালো লাগছে না। তোমার ভালো না লাগার ঘন ঘন মেসেজ কি চ্যাট করছে এরকম ভাবে? যেই করুক না কেন, তুমি তো এরকম করো না কখনো, এরকম কেন ঠিক করছো? আছে, এরকম কেন করছো? দেখবো দাও। দেখো মাম, ফোনটা দাও আমাকে, আমি দেখবো। ওদিকে বসে চুপচাপ। ফোন নিয়ে কি তুমি যেটা করছো করো না প্লিজ। আমি দেখবো, ফোনটা দাও। কে কে চ্যাট করছে আমি দেখো। দেখবো, আমি দেখবো, ফোনটা দাও। এগুলো ঠিক নয়। আমি অনেকবার তোমাকে বলেছি ফোনটা দাও। আমি দেবো না, তোমার এটা একদম সন্দেহবাদীকে দাঁড়িয়ে যাচ্ছে। দুজন টেক্সট সন্দেহবাদীকে তো তাহলে কি, তো আমার কার সাথে চ্যাট করছি না করছি এটা এত দেখার কি আছে তোমার? চিৎকার করছো কেন? তুমি বাইরে পিছিয়ে সবাই কাছে শুনলে কি ভাববে? তাদের কাজই তো, তারা তো আর কোনো কাজ নেই, তারা দেয়ালে কান পেতে রয়েছে আমি কি বলছি শোনার জন্য। হ্যাঁ, শুনতে শোনার জন্য কান পেতেই রয়েছে। আচ্ছা, তুমি অসভ্য বলে পৃথিবীর সবাই অসভ্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর কমপ্লিমেন্ট। এত সুন্দর কমপ্লিমেন্ট তুমি দাও না আমাকে, সত্যি। অতিরিক্ত চিৎকার করছো তুমি, কিন্তু সত্যি সত্যিই করছো অতিরিক্ত চিৎকার। আচ্ছা ঠিক আছে। আমি শুধু বলি যে কে চ্যাট করছে ঘন ঘন এভাবে, আমি তো সেটাই জানতে চাই। যে বাবা করছে কি হয়েছে, বাবা করছে কে করছে সেটা বলতে কিসের প্রবলেম? তুমি তো আমার ফোন নিয়েও ঘাটো, আমিও তো বলি। একটা পার্সোনাল স্পেস বলে একটা বিষয় থাকে জানো তো। কিসের পার্সোনাল তোমার আমার মধ্যে? তোমার আমার মধ্যে বলে না। পার্সোনাল বলি কার সাথে চ্যাট করছো সেটা আমার জানতে প্রবলেম। আমার এক্স কেন? আমার এক্স টেক্সট করেছে, আমি ওকে রিপ্লাই করছি। তুমি তোমার এক্স এর সাথে কথা বলছো? তুই এত পজ দিয়ে তুই এক্সপ্রেশন দিয়ে এতক্ষণ পরে জিজ্ঞেস করার কি হলো? তো কথাই তো বলছে, আমি কি থই না মিট করতে গেছি, দেখা করতে গেছি, সেটা তো যাবো। বার্থডে আছে, ইনভাইট করছে, অনেকদিন পর কথা হচ্ছে তাই কথা বলছি। এটা নিয়ে প্লিজ ইস্যু বানিও না। সেটা না করে কি বলার আছে যাও, ফোন কলে কথা বলে এই ঘরে এসো, আমার বিরক্ত লাগছে। আমি ফোন করে কথা বলতে চাই না, এক্স আগে আমার ফোনে কি কথা বলবো? টেক্সটে যতক্ষণ নয় সবাইকে তাহলে তুমি এখান থেকে বেরিয়ে গিয়ে চ্যাট করো, আমার সামনে চ্যাট করবে না। কেন? তোমার সামনে চ্যাট করলে অসুবিধার কথা। আমার প্রবলেম হচ্ছে তাই। তোমার প্রবলেম, একজনের সঙ্গে টেক্সটে চ্যাট করছি তাহলে তোমার প্রবলেম? ঠিক আছে, আমি আরে তোমার কথা হয়ে গেলে বসো না তুমি। ওহ, আরে বার্থডে আছে ওর, ওর বাচ্চাকে আমি কি করবো? তো আমাকে ইনভাইট করছে তো যাওয়ার জন্য। তুমি যাও। এখন তো নেই, তোমার কোন এক্স তোমাকে টেক্সট করছে? লাস্ট এক্স। তো যাও, ঘুরে এসো। হ্যাঁ সে তো যাবোই। এগুলো তাকানোর কি আছে? যাবো না, ইনভাইট করছে ভাই, মাটন কষা খাওয়া হবে। সে এক্স হোক আর যাই হোক, মাটন কষা তো ছাড়তে পারি না বল। ঠিক বলেছো। মাটন কষা ইজ লাভ। আর একটা টেক্সট পাঠিয়ে বলছে নাকি ওর মানে ওর বয়ফ্রেন্ডের সাথে নাকি ওর ঝামেলা এটা। তুমি তোমার প্রেজেন্টের সামনে বসে তুমি তোমার এক্স এর সাথে সমানে চ্যাট করে যাচ্ছ, আবার বলছো তোমার এক্স এর বয়ফ্রেন্ডের সাথে ওর ঝামেলা হয়েছে, তোমাকে ইনভাইট করছো ওর বার্থডেতে যাওয়ার জন্য। আমি কতটা লয়াল হলে তোমাকে সব কথা সত্যি বলে দিলাম। আমি লুকাতে পারলাম, মানে পারলে লুকাতে পারতাম, কিন্তু লোকালেই ভালো করতে, কারণ এই সত্যিটা না শোনার আমার বিন্দু মাত্র ইচ্ছা তাহলে নেই। তুমি তো বলেছো বাবা যা বলবি যখন যা করবি আমার সত্যি কথা বলবি, তো আমি তো তোমার সত্যি কথা বলেছি, কিছু লুকিয়েছি কি? গলার নামিয়ে কথা বলবো, আমি কোনো বিরক্তির কাজ করছি না, তুমি গলা মুচি করে কথা বলবো আমার সাথে।
বাইরে মা বাবা আছে, শুনলে আচ্ছা, খারাপ ঠিক আছে। ভাববে। আচ্ছা ঠিক আছে, গলা উঠিয়ে কথা বলতে মানা করলাম, গলা নিচে নিচু করে কথা বলছো। তুমি রেগে যাচ্ছ কেন? আমি তোমার কাছে কিছু লুকিয়েছি বলো? লুকিয়েছি কি? দাঁড়াও দাঁড়াও, বলছি 1.5 সপ্তাহ ধরে দেখি ওর বয়ফ্রেন্ডের সঙ্গে কথাবার্তা। তো আমাকে কেন শোনাচ্ছ তুমি? তো তোমাকে বলবো না? আমি কি করব? তোমাকে বলবো না? আমাকে তো শোনানোর কোনো দরকার নেই সেটা। তুমি এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে গিয়ে তুমি টেক্সট করো, আমি কিচ্ছু বলবো না। আমার বাড়িতে বসে নোংরামি করবে না। আমার বাড়িতে বসে আমি এগুলো করবে নোংরামি না। করছি? হ্যাঁ করছো তুমি, আমি নোংরামি করছি? হ্যাঁ করছো তুমি। আমার ভালো লাগছে না, তুমি যাও এখান আমি থেকে। জাস্ট তুমি কথা বলছি। ঠিক আছে, বাইরে গিয়ে কথা বলো, আমার সামনে কথা বলতে হবে না। না আমি বেরিয়ে যাচ্ছি, বলতে হ্যাঁ, বসো। আমি বেরিয়ে যাচ্ছি। আর তুমি তোমাকে এখানে বসে লুকিয়ে আমি কথা করতে চাই না কিছু। লয়ালিটি বলে তো কিছু বিষয় আছে নাকি? আমার দরকার নেই, আমি শুনতে চাইছি না। দাঁড়াও, আমি তো তোমায় তুমি বলছিলে চ্যাটে কি করছো, চ্যাট করছো, এই করছো, ঠিক আছে? কি দেখাবো আমাকে? হার্ট সাইন, কিস সাইন এগুলো পাঠাচ্ছি, আমি তোমায় দেখাবো? তোমার সেটা ভালো লাগবে? बड़ा हरामी हो बेटा। তুমি সেটা মেনে নিচ্ছো? কিছু ইমোশনস তার থাকতেই পারে, আমি তো কিছু পাঠাইনি। বাহ, আমি তো তাকে মানে আজকে যদি আমার প্রাক্তন আমার সাথে এইভাবে কথা বলতো, এই ভাষায় কথা বলতো, তুমি সেটা মেনে নিতে, তাই তো? তোমার খারাপ লাগতো না? তুমি দেখো, ব্যাপারটা হচ্ছে কি বলতো, এটা যার যার পার্সপেক্টিভ, ঠিক আছে? আমি তো কিছু করছি না, তোমার সাথে সম্পর্ক কি আছে? আমি না আমার এক্স, বা তুমি আমার সঙ্গে সম্পর্ক ছিল, তুমি না তোমার এক্স। তুমি অ্যালাউ করছো বলে ওই সাহসটা পাচ্ছে। দেখো মাম, কেউ একজন আপসেট আছে, ঠিক আছে? তার মন খারাপ, তার প্রেজেন্ট বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছে, সে ভীষণ লোনলি ফিল করছে, তো ডেফিনেটলি আই শুড সাপোর্ট অ্যাজ আ হিউম্যান বিং। লোনলি ফিল করে, তার জন্য তার প্রাক্তনের কাছে কি টেক্সট করতে হয়, তাই তো? তুমি এটা শেখাচ্ছ আমাকে। আমি তোমাকে লোনলি ফিল করতে দিই? বলো, করতে দিই? এটা কি করছো? আমি তোমার সাথে কন্টিনিউয়াসলি কথা বলছি। ফোনটা আমাকে দাও, আমি না। কথা বলবো। ফোনটা দাও, মাম। ফোনটা। না। কেন তুমি আমার সামনে বসে ও তোমাকে এই সমস্ত স্টিকার গুলো পাঠাতে, তুমি আমার মুখ ফুটে বলছো আমাকে? তো আমি তো তোমার কাছে কিছু লুকাচ্ছি না, লয়্যালটি ব্রেক করছি কি? মাম দেখো, এটা নিয়ে ইস্যু বানিও না, আমি জাস্ট যাবো। আমি বেরিয়ে যাচ্ছি। আরে চলো। একদম এখানে, চলো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও 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 দাঁড়াও, কোথায় যাচ্ছ? চলো। তুমি তোমার এক্সের সাথে কথা বলে চলো। আরে কি হয়েছে কি? তোমার প্রবলেমটা কি বলো তো? আমি যখন যার সাথে কথা বলো তুমি এরকম প্রবলেম ক্রিয়েট করতে থাকো। কি প্রবলেমটা কি তোমার? না বলো, কি ইস্যুটা কি? সরে গিয়ে কথা বলো। না বাইরে মা বাবা আছে, আমি কোনো সিক্রেট দেখো, করতে চাইছি না। আমি তোমাকে একটা কথা বলি, শোনো। দাঁড়াও, একটা টেক্সট এসছে, দাঁড়াও একটা সেকেন্ড। আমি কিন্তু ফোনটা ভেঙে ফেলবো বলে দিলাম। এমনি ফোনটা 5 বছর হয়ে গেছে, এমনি ভাঙা চড়ার অবস্থা পৌঁছে গেছে, আর প্লিজ ছুটে ভেঙে দিও না। 2 মিনিট আর 2 মিনিট, খুব কাঁদছে। ও তোমাকে ইমোজি পাঠাচ্ছে, তুমি সেটা পাঠাতেই পারে, আমি থোড়ি না পাঠাচ্ছি, আমি তো জাস্ট টেক্সট করছি। ওই বলছিল বার্থডেতে মোটামুটি ওই 12টা 12:30 1টা অবধি থাকতে হবে। এখন তো সেরে আমি যাব, আর 2টো বান্ধবী আসবে, বয়ফ্রেন্ডের সঙ্গে নিয়ে খুব ঝামেলা হয়েছে, ও ভীষণ লোনলি ফিল করছে। বাবা, ডিপিটা উড়িয়ে দিয়েছে। বয়ফ্রেন্ডের সময় ডিপিটা ছিল না, তোমায় দেখেছিলাম। খাচ্ছো? খাচ্ছো কেন তুমি? কাঁদছো কেন? আরে করো। কাঁদছো কেন তুমি? এক্স কার্ডে তুমি যেটা সামনে। আরে
এক্স কাটছে তো এক্স তো এক্স উফ কাটছো কেন? দাঁড়া 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 ওকে 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 আগে বাই বলে নি। আমি রাখছি। দাঁড়াও আমি বাইটা বলে নি তোমাকে সামলাচ্ছি দাঁড়াও। এই এই A few moments later. এখানে বসো। কি হয়েছে কি হয়েছে কান্নাকাটি হচ্ছে কেন? সরো সরো, তুমি কথা বলো। দেখো আমি তোমাকে লুকিয়ে কিছু করছি, আমি সবটাই তো তোমার সত্যি কথা বলছি। তুমি কাঁদছোটা কেন? তোমাকে নিমন্ত্রণ করেনি বলে? হুম। হ্যাঁ ঠিক আছে আমি বলে দেবো আমি আর তুমি একসাথে যাবো, কষা মাংসটা ছাড়া যাবে না, ঠিক আছে? আর এক্স এর পয়সা ধ্বংস করার মধ্যে যে কি বলবো একটা ব্যাপার আছে না, আলাদাই ফিল আছে। তুমি বলতে না তোমার এক্স এর বিয়ে বাড়িতে যাবে, খাবে সুন্দর করে সেজে বুঝে। মুখের কথা ওরকম ইচ্ছা করে সবাই বলে, এরকম ভাবে একটু প্রেজেন্ট সামনে বসে রয়েছে, তুমি তুমি বলছো তোমার এক্স কাটছে, ওকে তুমি সামলাচ্ছ। আচ্ছা আচ্ছা ওর বার্থডেতে তুমি যাবে, তুমি একাই ছিলে যে ওর বার্থডেতে যাবে, রাত 12টা একটা অব্দি থাকবে। হ্যাঁ কি হয়েছে তোমার আমার উপর বিশ্বাস নেই? 3 বছর তোমার সঙ্গে রয়েছে। আমি তোমায় কিছু বলেছি বিষয়টা নিয়ে? কাঁদছো কেন? সরো। কাঁদছো কেন? ছাড়ো। আরে আমি তো বেরিয়ে গেছিলাম, আমাকে টেনে নিয়ে আসলে কেন? আমাকে দায়িত্ব ডেকে আনলে কেন? ঠিক আছে আমি তো বাই বলে দিয়েছি। দিদি আমাকে তো ডেকে নিয়ে আসার কোনো মানে ছিল না। আচ্ছা ঠিক আছে শান্ত হও, আর কাঁদে না। এরকম এত এত পজেসিভ হলে চলে বলো তো? কেন বুঝছো না? চলো ঠিক আছে তোমাকে নিয়ে যাবো। আমার দরকার নেই। আরে বাবা আমার ভালো লাগে না, please। তুমি যাও, এখন বেরিয়ে যাও। চলো ওকে নিয়ে যাই তাহলে। কি গো দেখো সবার জীবনে আমার ভালো লাগছে না। সবার জীবনে এক আমার থাকে। ভালো লাগছে না, প্লিজ। তুমি এই টপিকটা প্লিজ বন্ধ করো, প্লিজ যাও, আমার ভালো লাগছে না, আমি আর নিতে পারছি না, তুমি যাও। সলিড প্র্যাঙ্ক করেছি, সলিড প্র্যাঙ্ক করেছি। এটা প্র্যাঙ্ক ছিল, মিথ্যে কথা বলো না শঙ্খ, এটা প্র্যাঙ্ক ছিল, মিথ্যে কথা বলো না। এটা প্র্যাঙ্ক ছিল। এখানে কোথাও ক্যামেরা নেই, আমি জানি তুমি কোথায় ক্যামেরা রাখো। হ্যাঁ এটা তো আমার খাসিয়ত, ঠিক আছে? আমি চোখের সামনে ক্যামেরা রাখবো বাট ইউ ওয়ন্ট গেট ইট, ঠিক আছে? তুমি দেখতে পাবে না। আমি দেখবো তোমার সাথে চ্যাটের, আমি স্পষ্ট শব্দ শুনেছি। তো শব্দ শুনেছ, শব্দ যা শোনো তাই কি সঠিক নাকি? আমাকে দেখাও তাহলে, ইটস আ প্র্যাঙ্ক। আমাকে দেখাও তুমি তাহলে। খাচ্ছো কেন? আমাকে দেখাও তাহলে, কি দেখাও আমাকে। কি দেখবে তুমি? দেখো আমার মনে হয় তোমার মতো এত সুন্দরী বউ ছেড়ে আমি বার্থডেতে খেতে যাবো। এই যে দেখো এই যে কি দেখছো, এটা কি আছে? এটা এটা কি? 2 ভার্সেস 1। তুমি একবার প্র্যাঙ্ক করেছিলে, আমি 2টো রিভেঞ্জ নিলাম। দেখে নিয়েছো চ্যাট নেই, তারপরেও তোমার অবিশ্বাস হচ্ছে। অবিশ্বাস নেই, তুমি কোথায় প্ল্যানটা করেছো, না। কি করেছো আমাকে দেখাবে তো। আচ্ছা ওকে, ক্লোজ ইউর আইস, অন ইউর মার্ক, গেট সেট, গো। কোথার মধ্যে ঢুকিয়েছো জিনিসটা? ওকে সো আমাদের প্র্যাঙ্কটা এখানে শেষ হয়ে গেছে। ম্যাডামকে দেখে বোঝা যাচ্ছে ম্যাডাম কেসা লাগা মেরা মজাক। খুব বাজে। থ্যাংক ইউ সো মাচ। এরকম প্ল্যান কেউ কারোর সাথে করো না প্লিজ। খুব প্র্যাঙ্কের কোনো রকম ধরা বাঁধা গতানুগতিক নিয়ম নেই যে এরকম প্র্যাঙ্ক করা যাবে এরকম প্র্যাঙ্ক করা যাবে না। এরকম সুন্দরী বউ আর এরকম সুন্দরী গার্লফ্রেন্ড তোমাদেরও যাদের থেকে থাকে তাদের পেছনে লাগো, তবেই না মজা। ব্রেকআপ হয়ে যাবে। ব্রেকআপ হলে হবে, মানিয়ে নেব,
কি আছে বাই দ্য ওয়ে, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। প্রিভিয়াস ভিডিওগুলোতে তোমরা প্রচণ্ড সাপোর্ট দেখিয়েছো, তো বন্ধুদের সাথে শেয়ার করো আমাদের এরকম ভিডিওসগুলো। তো আর ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড কমেন্ট, ওকে? সো এরকম আরও ভিডিও নিয়ে আসবো। আর ম্যাডাম আপনি কিছু বলবেন? ম্যাডামের কিছু বলার নেই, ম্যাডাম মনে মনে শুধু একটাই কথা বলছে, দেখে নেব তোকে, আমিও তোকে দেখে নেব, তাই না? ও ম্যাডামের হাসি দেখে বোঝা যাচ্ছে কিন্তু। ক্যামেরাটা বন্ধ হোক তারপর দেখছি। আচ্ছা ক্যামেরা বন্ধ হলে কি হবে? রাত